আর একটা হাদিস উল্লেখ আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1155। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবী বাইরে বের হয়ে আসলেন ঈদের নামাজ পড়ার জন্য। ঈদ উল ফিতরের দিনে নামাজ পড়লেন 2 রাকাত, এর আগে বা পরে কোনো নামাজ পড়লেন না। তার মানে ঈদের নামাজের আগে পরে কোনো নামাজ নেই। এছাড়া 4 নম্বর পয়েন্ট, যখন কেউ ঈদের নামাজ পড়ছে তখন সে বলবে তাকবীর আল ইহরাম। ঈদের মাঠে গিয়ে সালাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল ফিতর রাকাতাইন লাম ইসাল্লি ক্বাবলাহুমা ওয়া লা ইসাল্লি বাদাহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গিয়ে মাত্র 2 রাকাত সালাত আদায় করেছেন, আগেও পড়েননি পরেও পড়েননি। ওই 2 রাকাতের আগেও পড়েননি পরেও পড়েননি। অফিরাতিন এজা রাজা মানজালাহু সাল্লা রাকাতাইনে। অন্য এক সহিহ বর্ণনা রয়েছে ইবনে মাজাহ, তিনি বাড়িতে গিয়ে সালাত আদায় করেছিলেন 2 রাকাত। তাহলে ঈদের মাঠে ঈদের 2 রাকাত সালাত ব্যতীত অন্য কোনো সালাত আদায় করা যাবে না। উল্লেখ আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1155। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবী বাইরে বের হয়ে আসলেন ঈদের নামাজ পড়ার জন্য। ঈদ উল ফিতরের দিনে নামাজ পড়লেন 2 রাকাত, এর আগে বা পরে কোনো নামাজ পড়লেন না। তার মানে ঈদের নামাজের আগে পরে কোনো নামাজ নেই। এছাড়া 4 নম্বর পয়েন্ট, যখন কেউ ঈদের নামাজ পড়ছে তখন সে বলবে তাকবীর আল ইহরাম, মানে আল্লাহু আকবার। তারপর কিছু দোয়া পড়বেন। এরপর আমাদের দিতে হবে 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতে হবে 5টা তাকবীর। এটা আমরা জেনেছি সহিহ হাদিস থেকে, আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1145 আর 1146। সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তিনি বলেছেন যে নবী যখন ঈদ উল ফিতরের নামাজ পড়তেন আর ঈদ উল আজহার নামাজ, তার মানে 2 ঈদের নামাজ, তিনি তখন দিতেন মোট 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতেন 5টা তাকবীর। এটাই হচ্ছে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়ম। এরপরে ইমাম সাহেব তখন বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শয়তান থেকে রক্ষার জন্য আল্লাহর আশ্রয় চাচ্ছি এবং দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারপর তিনি পড়বেন সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার পরে নামাজের প্রথম রাকাতে পড়তে পারেন সূরা কাফ অধ্যায় 50। এরপর দ্বিতীয় রাকাতে পড়তে পারেন সূরা কামার অধ্যায় নম্বর 54, অথবা প্রথম রাকাতে পড়তে পারেন সূরা আলা অধ্যায় নম্বর 87, আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88। প্রথম আর দ্বিতীয় রাকাত এরকম হতে পারে, এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। তবে এখানে আপনি যদি অন্য কোন সূরা পড়েন অথবা কোরআনের কয়েকটা আয়াত, তাহলে নামাজ হবে। এগুলো সুপারিশ করা হয়েছে, এগুলো হলো সুন্নাহ, আমাদের নবী পড়েছেন। এছাড়াও ঈদের নামাজ শেষ হওয়ার পরে ইমাম তখন ঈদের মাঠে গিয়ে সালাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল ফিতর রাকাতাইন লাম ইসাল্লি ক্বাবলাহুমা ওয়া লা ইসাল্লি বাদাহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গিয়ে মাত্র 2 রাকাত সালাত আদায় করেছেন, আগেও পড়েননি পরেও পড়েননি। ওই 2 রাকাতের আগেও পড়েননি পরেও পড়েননি। অফিরাতিন এজা রাজা মানজালাহু সাল্লা রাকাতাইনে। অন্য এক সহিহ বর্ণনা রয়েছে ইবনে মাজাহ, তিনি বাড়িতে গিয়ে সালাত আদায় করেছিলেন 2 রাকাত। তাহলে ঈদের মাঠে ঈদের 2 রাকাত সালাত ব্যতীত অন্য কোনো সালাত আদায় করা যাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, বৃষ্টির দিনে মসজিদে এসে সালাত আদায় করা লাগে ঈদের। এখন মসজিদে এসে মসজিদের 2 রাকাতের কি হবে? মসজিদের 2 রাকাত পড়েই বসতে হবে, এখানে কোনো আপোষ নেই, এই কথাই ঠিক। মসজিদে যদি ঈদের সালাত হয় তাহলে 2 রাকাত পড়েই বসতে হবে, যেহেতু যার মসজিদ তার কাছে অনুমতি নিতে হবে। আল মাসাজিদু লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর জন্য, এখানে বসলে মালিকের কাছে অনুমতি নিতে হবে। আর অনুমতির পদ্ধতি হচ্ছে 2 রাকাত সালাত। যখন আমি 2 রাকাত সালাত আদায় করলাম তখন আমি অনুমতি নিয়ে নিয়েছি।
যারা মসজিদে এসে বসছে, সারা পৃথিবীর সবাই যদি মসজিদে এসে জুমার দিনে এসে বসে আগে তারপরে সালাত আদায় করে, সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরোধী। সারা পৃথিবীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না মানলে আল্লাহর কিছু আসে যায় না। সবাই যদি জান্নাতে চলে যায় আল্লাহর কিছু আসে যায় না, সবাই যদি জাহান্নামে চলে যায় আল্লাহর কিছু আসে যায় না। মানুষকে দেখার জন্য সৃষ্টি করেছেন মাত্র, তিনি দেখছেন মানুষ কি করে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ঈদের সালাত মাত্র 2 রাকাত মাঠে, আগেও কিছু চলবে না, পরেও কিছু চলবে না। তবে তা যদি মসজিদে হয় তাহলে 2 রাকাত সালাত আদায় করতে হবে মসজিদে, ঈদের সালাত। কাসির ইবনে আব্দুল্লাহ তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন, কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ঈদাইনে সাবান ফিল উলা কাবল কেরা ও খামসান ফিল আখিরা কাবলাল কেরা। ঈদের দিন 2 রাকাত আল্লাহর নবী সালাত আদায় করেন। প্রথম রাকাতে 7 তাকবীর পড়েন কেরাতের পূর্বে, শেষের রাকাতে 5 তাকবীর পড়েন কেরাতের পূর্বে। এ হলো 7, 5, 12 তাকবীরেই ঈদের সালাত আদায় করতে হবে, এ কথাই ঠিক। তবে 13 তাকবীর পড়লে তাকবীরে তাহারিমা ব্যতীত হবে 12, আর তাকবীরে তাহারিমা দিয়ে হবে 13। তবে 13 হাদিস ঠিক, 6 হাদিস সহি বলে আমাদের অবগতিতে নেই, যার কারণে বেশ কিছু হাদিস রয়েছে সবগুলি 12 তাকবীরের, আর 12 তাকবীরেই পড়া সুন্নাত, যা অত্র হাদিস থেকে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত ঈদের সালাত আদায় করলেন। প্রথম তাকবীরে কেরাতের পূর্বে পড়লেন 7 তাকবীর, আর পরের কেরাতে পরের রাকাতে পড়লেন কেরাতের পূর্বে 5 তাকবীর। এ হলো 7, 5, 12 তাকবীর। 12 তাকবীরেই সালাত আদায় করতে হবে ঈদের। 12 তাকবীর, এই তাকবীরগুলিতে হাত উঠাতে হবে কিনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ সূত্রে সহিহ বর্ণনা রয়েছে, তিনি অতিরিক্ত তাকবীরগুলিতে হাত উঠাতেন। যেসবগুলো অতিরিক্ত তাকবীর রয়েছে সেগুলোতে হাত উঠাতেন। বর্ণনা মওকুফ সূত্রে সহিহ হওয়ার কারণে হাত উঠানোই উত্তম, হাত উঠানোই সুন্নাত মর্মে সকল দিনী ভাই বোনকে ঈদের সালাত আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবীরে হাত উঠানোর জন্যই অনুরোধ রইল। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, ঈদের সালাতের পদ্ধতি এইভাবেই আমাদেরকে ঈদের সালাত আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক।